সেমাই, চিনি আর পানির পরিমাণ যদি সঠিকভাবে জানা না থাকে তাহলে কখনোই জর্দা সেমাই বা ঝরঝরে সেমাই কখনোই তৈরি করা যাবে না। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মরিয়ম মিনি কিচেন। আজ দেখাবো আপনারা পারফেক্টলিভাবে কিভাবে জর্দা সেমাই বাসায় তৈরি করে নিতে পারবেন খুব সহজে হাতের কাছে থাকা কয়েকটা উপকরণ দিয়ে। পারফেক্টলিভাবে জর্দা সেমাইটা তৈরি করার জন্য যদি সঠিক নিয়মটা না জানা থাকে তাহলে কখনোই কিন্তু এই জর্দা সেমাইটা তৈরি করা সম্ভব নয়। আজ আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে এই জর্দা সেমাইটা আমি বাসায় তৈরি করেছিলাম। প্রথমে এখানে আমি সেমাই নিয়ে নিয়েছি, আস্ত সেমাই নিয়ে নিয়েছি। এরপর আমি 2 ইঞ্চি পরিমাণ ভেঙে দিব। খুব বেশি গুঁড়ো করা যাবে না, 2 ইঞ্চি পরিমাণ করেই ভাঙতে হবে। বেশি গুঁড়ো করে নিলে কিন্তু সেমাইটা আর ঝরঝরে হবে না, একদম গলে যাবে। এরপর আমি নিয়ে নিচ্ছি একটা প্যানে 1 টেবিল চামচ ঘি, নিয়ে নিচ্ছি এখানে 1 টেবিল চামচ কাজু বাদাম, এবার নিচ্ছি 1 টেবিল চামচ কিশমিশ, আরও নিব 4টা এলাচ, আরও নিব 2টো দারুচিনি, সাথে দিয়ে দিচ্ছি একটা তেজপাতার অর্ধেকটা ছিঁড়ে ছোট ছোট করে। এরপর আমি ঘিয়ের ভিতরে সবগুলোকে কিছুটা সময় ভেজে নিব। যখন কিছুটা সময় ভাজা হয়ে যাবে সে পর্যায়ে চিকন সেমাইটা, যেটা আমি 2 ইঞ্চি পরিমাণ করে ভেঙে রেখেছিলাম, সেই সেমাইটা আমি দিয়ে দেব। এরপর একটু ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। প্রথমে একটু নাড়াচাড়া করতে সমস্যা হবে, তারপরে আস্তে আস্তে একটু নর্মাল হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন নাড়াচাড়াটা আমি কীরকম করে করতেছি। জাস্ট একটা কাঁটা চামচের সাহায্যে এভাবে করে নাড়াচাড়া করলে একটু সহজ হবে। এরকম কিছুটা সময় নিয়ে নাড়াচাড়া করলে, মানে ঘিয়ের মধ্যে ভেজে নিলে যে পর্যায়ে সেমাইটা লাল হয়ে যাবে সে পর্যায়ে মনে হবে এটা পারফেক্টলিভাবে ভাজা হয়েছে, মানে কালারটা কিন্তু সেমাইয়ের কিছুটা পরিমাণ চেঞ্জ হয়ে যাবে। এ পর্যায়ে কিন্তু আমার সেমাইয়ের কালারটা কিন্তু কিছুটা পরিমাণ চেঞ্জ হয়ে গেছে। ঠিক তখনই আমি এখানে দিয়ে দেব 1/3 কাপ চিনি। তারপরে আমি এখানে 1 চিমটি পরিমাণ লবণ দিয়ে দিলাম। আপনারা যদি মিষ্টি খাবারে লবণ পছন্দ না করেন তাহলে অবশ্যই আপনারা স্কিপ করতে পারেন। তারপর আমি সবগুলোকে একটু আলতো হাতে নাড়াচাড়া করে দিচ্ছি। এ পর্যায়ে কিন্তু আমার কাছে মনে হয়েছে চিনির পানিতে সেমাইটা পারফেক্টলিভাবে সিদ্ধ হবে না, তাই আমি এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পানি, সাথেই দিচ্ছি 1/3 কাপ নারকেল কোরানো। এটা কিন্তু আমি জাস্ট টেস্ট হওয়ার জন্য দিয়েছি। আপনাদের হাতের কাছে যদি অ্যাভেলেবেল না থাকে তাহলে আপনারা স্কিপ করতে পারেন, কিন্তু আমার কাছে মনে হয়েছে এই সেমাইয়ের জর্দাটা রান্না করার জন্য নারকেলটা পারফেক্টলিভাবে একটা টেস্ট নিয়ে আসবে, তাই আমি নারকেলটা দিয়েছি। তারপরে সবগুলোকে আবারও একটু আলতো হাতে নাড়াচাড়া করে দিতে হবে। খেয়াল রাখতে হবে খুব শক্ত হাতে নাড়াচাড়া করা যাবে না, তাতে কিন্তু সেমাইটা গলে যাবে, পারফেক্টলিভাবে জর্দা সেমাইটা কিন্তু তৈরি হবে না। ঢেকে দিচ্ছি আমি এখানে 10 থেকে 15 মিনিট সময়ের জন্য। চুলার আঁচটা কিন্তু একদমই লো করে দিতে হবে। এরপর 10 থেকে 15 মিনিট পর আমি ঢাকনাটা তুলে নিলাম। এখন কিন্তু আমার সেমাইটা সিদ্ধ হয়ে গেছে এবং ঝরঝরাও হচ্ছে। দেখতেই পাচ্ছেন যেমনটা ঝরঝরা হয়েছে তেমন সিদ্ধও হয়েছে। পারফেক্টলিভাবে ঝরঝরা করার জন্য 2টো কাঁটা চামচের সাহায্যে এরকম করে একটু নাড়াচাড়া করে দিতে হবে, তাহলে কিন্তু আর একটু বেশি ঝরঝরা হয়ে যাবে এই সেমাইটা। ঝরঝরা সেমাই খেতে যে কী পরিমাণ মজা, একবার যদি বাসায় তৈরি না করেন কখনোই বুঝতে পারবেন না। 2টো কাঁটা চামচের সাহায্যে এরকম করে নাড়াচাড়া করলে কিন্তু পারফেক্টলিভাবে ঝরঝরা হয়। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কিশমিশ, আরও দিচ্ছি পেস্তা বাদাম কুচি। এরপর আমি সবগুলোকে আবারও কাঁটা চামচের সাহায্যে নাড়াচাড়া করে নেব। ব্যাস তৈরি হয়ে গেল জর্দা সেমাই বা ঝরঝরে সেমাই রান্না করা। এরকম একটা ডেজার্ট যদি ঈদের দিন টেবিলে থাকে তাহলে তো আর কিছুই লাগে না। সেমাইয়ের আইটেম কিন্তু আমরা সবাই কম বেশি করি, কিন্তু আমার কাছে মনে হয়েছে এটা কিন্তু একদম ইউনিক একটা রেসিপি। এবার ঈদে আপনারা চাইলে এরকম একটা ডেজার্ট তৈরি করে আপনাদের ঈদের দিনের টেবিলে রেখে দিতে পারেন। যখন সেমাইটা তৈরি হয়ে যাবে তারপর আপনারা চাইলে এখানে উপর থেকে আবারও কিন্তু নারকেল কুচি দিতে পারেন। আমি অবশ্য দেই নাই, আপনারা চাইলে দিতে পারেন। সেমাই আইটেমে যদি কোনো বেস্ট কোনো রেসিপি থাকে তাহলে আমার কাছে মনে হয়েছে এটাই বেস্ট। তাহলে আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।